স্ত্রীর অনুমতি ব্যতীত পুনরায় বিবাহ করলে যে শাস্তি হয়। বহু বিবাহ করার আইনগত পদ্ধতি। স্ত্রীর অনুমতি ব্যতীত পুনরায় বিবাহ করলে যে শাস্তি হয়, কোনো পুরুষ যদি অনুমতি বিনা দ্বিতীয় বিবাহ করেন, তবে তিনি অবিলম্বে তার বর্তমান স্ত্রী বা স্ত্রীদের আশু বা বিলম্বিত দেনমোহরের সম্পূর্ণ টাকা তৎক্ষণাৎ পরিশোধ করবেন এবং মোহরানার টাকা পরিশোধ করা না হলে বকেয়া ভূমি রাজস্ব আদায়ের মতে আদায় করা হবে। এছাড়াও স্ত্রী মামলা করলে তাতে দোষী সাব্যস্ত হলে 1 বছর পর্যন্ত জেল ও 10,000 টাকা পর্যন্ত জরিমানা, 10,000 টাকা পর্যন্ত অর্থদণ্ড কিংবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। পাশাপাশি দণ্ডবিধি আইন 1860-এর 494 এর বিধান মতে স্বামী বা স্ত্রীর জীবনকালে পুনরায় বিবাহ করেন যে ব্যক্তি যে কোনো বর্ণনার কারাদণ্ডে, যার মেয়াদ 7 বছর পর্যন্ত হতে পারে, তদুপরি অর্থদণ্ডে দণ্ডনীয় হবে। তবে একটি বিষয় পরিষ্কারভাবে উল্লেখ করা উচিত, বহু বিয়ের মামলায় বাদীকে সফল হতে হলে অবশ্যই প্রমাণ করতে হবে যে বিয়ের সময় প্রথম বৈধ বিয়ের অস্তিত্ব ছিল। বহু বিবাহের আইনগত দিক সালিসি পরিষদের নিকট হতে লিখিত অনুমতি না নিয়ে কোনো পুরুষ একটি বিবাহ বলবৎ থাকাকালে আরেকটি বিবাহ করতে পারবে না এবং পূর্ব অনুমতি গ্রহণ না করে এই জাতীয় কোনো বিবাহ হলে তা মুসলিম বিবাহ তালাক রেজিস্ট্রেশন আইন 1974 সালের 52 নং আইন মোতাবেক রেজিস্ট্রি হবে না। অনুমতির জন্য নির্দিষ্ট ফি জমা দিয়ে নির্ধারিত পদ্ধতিতে চেয়ারম্যানের নিকট আবেদন করতে হবে এবং আবেদনপত্রে প্রস্তাবিত বিবাহের কারণ এবং বর্তমান স্ত্রী সম্মতি নেওয়া হয়েছে কিনা তা উল্লেখ করতে হবে। আবেদনপত্র পাঠাবার পর চেয়ারম্যান আবেদনকারী ও তার বর্তমান স্ত্রীদেরকে তাদের নিজ নিজ প্রতিনিধি মনোনয়ন করবেন এবং সালিসি পরিষদ যদি মনে করে যে প্রস্তাবিত বিবাহটি প্রয়োজন ও ন্যায়সঙ্গত, তাহলে কোনো শর্ত থাকলে সে সাপেক্ষে প্রার্থীর বিবাহের অনুমতি মঞ্জুর করতে পারে। সালিসি পরিষদ এ সিদ্ধান্তে কারণসমূহ লিপিবদ্ধ করবে এবং কোন পক্ষ নির্দিষ্ট ফি জমা দিয়ে নির্ধারিত পদ্ধতিতে নির্ধারিত সময় আবেদন করতে পারবে এবং এতে সহকারী জজের সিদ্ধান্তই চূড়ান্ত হবে। এর বৈধতা সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না। বর্তমান স্ত্রীর মুয়াজ্জাল বা দেনমোহরের টাকা তৎক্ষণাৎ পরিশোধ করবে। সে টাকা ওইরূপে পরিশোধ করা না হয় তাহলে বকেয়া ভূমির রাজস্ব রূপে আদায় করা হবে। বহু বিবাহের ক্ষেত্রে ইউপি চেয়ারম্যান সাহেবের দায়িত্ব। বহু বিবাহের ক্ষেত্রে চেয়ারম্যান সাহেব স্বামীকে অনুমতি দিতেও পারে, আবার নাও দিতে পারে। যদি কোনো স্বামী সালিসি পরিষদের মাধ্যমে অনুমতি পেয়ে যায়, তাহলে চেয়ারম্যান সাহেব তাকে স্মারক নং বা দ্বিতীয় বিবাহের অনুমতি প্রদান করবে। অনুমতি ব্যতীত বহু বিবাহ করলে চেয়ারম্যান সাহেব তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার বর্তমান স্ত্রীকে উদ্বুদ্ধ করবে। সালিসি পরিষদের অনুমতি ব্যতীত কোনো ব্যক্তি যদি অন্য একটি বিবাহ করে, সেক্ষেত্রে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব ম্যাজিস্ট্রেটের কাছে একটি অভিযোগ দায়ের করতে পারবে। বহু বিবাহের ক্ষেত্রে কাজী সাহেবের দায়িত্ব। বিবাহের পরে বহু বিবাহ কিনা যাচাই করবে। সালিসি পরিষদের নিকট লিখিত অনুমতি আছে কিনা তা দেখবে। সত্যতা যাচাইয়ের জন্য কাজী সাহেব যে কোনো পন্থা অবলম্বন করতে পারে। সন্দেহ হলে বিবাহটি নাও রেজিস্ট্রি করতে পারে।